বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ চিত্রনায়িকা অঞ্জনা রহমান। প্রখ্যাত এই চিত্রনায়িকা বেশ কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তবে অবস্থার অবনতি হওয়ায় ১ জানুয়ারি দিবাগত রাতে অঞ্জনাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন অঞ্জনার ছেলে নিশাত রহমান মনি। জানা যায়, হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন জ্বরে আক্রান্ত ছিলেন এই তারকা। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। পরে চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় অঞ্জনা রহমানকে। অভিনেত্রী অঞ্জনার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। দুজনেই মায়ের সঙ্গে আছেন। বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। দস্যু বনহুর নামের সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন তিনি। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা রহমান। পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন প্রখ্যাত এই চিত্রনায়িকা।